আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর আজকে আমি তৈরি করছি ব্রোকলি ভর্তা। আর এই ব্রোকলি ভর্তা আমি যেভাবে তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। ব্রোকলি ভর্তা করার জন্য এখানে ব্রোকলিগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি। আর একটা প্যানে আমি কয়েকটা শুকনো মরিচ ভেজে নিলাম। আর এখন ওই প্যানে দিয়ে দিচ্ছি ছোট চিংড়ি, আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। এবার চিংড়ি মাছগুলোকে আমি একটু ভেজে নিব। আর এখন এই চিংড়ি মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর কয়েকটা রসুন। এবার এই সবগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব। তো এতে পেঁয়াজগুলোকে আমি ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো একদম মুচমুচে করে ভাজবো না, একটু নরম থাকা অবস্থায় এগুলোকে আমি উঠিয়ে নেব। তো এখন আমি পেঁয়াজ আর চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নিলাম। আর ওই প্যানে এখন ব্রোকলিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ পানি। এবার ঢেকে দিয়ে এটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। তো এই তো ব্রোকলিগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে আর পানিও শুকিয়ে আসছে। এবার আরও কিছুক্ষণ নেড়ে আমি ব্রোকলিগুলোকে নামিয়ে নেব। এই তো ব্রোকলিটা আমি নামিয়ে নিয়েছি। এখন আমি যেই পেঁয়াজ আর চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে এখন হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি। আর চিংড়ি মাছটাকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে ভেঙে নেব। আর এই ব্রোকলি ভর্তা কিন্তু চিংড়ি মাছ দিয়ে অসম্ভব মজা হয়। এখানে আমি শুকনো মরিচ কাঁচা মরিচ দুইটাই দিয়েছি। আর ব্রোকলি ভর্তাতে শুকনো মরিচের ফ্লেভারটা আমার কাছে বেশি ভালো লাগে, এই জন্য আমি এখানে 2টা শুকনো মরিচও দিয়ে দিয়েছি। আর যে কোনো ভর্তা একটু ঝাল ঝাল হলে কিন্তু ভালো লাগে খেতে। চিংড়ি মাছগুলোকে আমি খুব ভালোভাবে একদম মিহি করে ভেঙে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া ব্রোকলি। আর এই ব্রোকলি কিন্তু অনেক ভালোভাবে সেদ্ধ হয়েছে, হাতের সাহায্যে কিন্তু এটা মিহি হয়ে যাবে। সব কিছুই একসঙ্গে খুব ভালোভাবে মেখে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল। সরিষার তেল দিয়ে আমি খুব ভালোভাবে ভর্তার সঙ্গে মেখে নেব। তো এই তো আমার ভর্তাটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। আর আজকের ব্রোকলি ভর্তাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।